আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গোল্ডের নেক্সট উইক অ্যানালাইসিস করব। মার্কেটের নেক্সট উইকে আপনার বাই বা সেল কোনটা হতে পারে সেটা নিয়ে একটু দেখব আর কি। তো আমাদের সামনে এখন আছে মান্থলি টাইম ফ্রেম। তো মান্থলি টাইম ফ্রেম থেকে আমরা কিছুটা এখান থেকে আমরা জোনগুলো মার্ক করার ট্রাই করব এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যেখান থেকে রিজেকশন হয়েছে এটা হচ্ছে আপনার প্রিভিয়াস যে আপনার মান্থ বডি ছিল, এই বডি আপনার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রিভিয়াস থার্ড যে মান্থ আছে, থার্ড মান্থ ক্যান্ডেলের আপনার এই বডিতে আপনার যে বডি আছে, বডি থেকে মার্কেট কিন্তু এখান থেকে রিজেকশন হয়েছে। তো মার্কেট এখান থেকে আপনার ওভারঅল মার্কেট কিন্তু এখান থেকে মান্থলি যে ডিমান্ড জোন ছিল, মার্কেট কিন্তু সেখান থেকে রেসপেক্ট করে মার্কেট এখান থেকে প্রায় এখান থেকে 1000 মতো এখান থেকে আপনার মুভমেন্ট কন্টিনিউ করছে। ঠিক আছে, তো এখন আমাদের সামনে এখানে আরও কিছু আমি জোন এখান থেকে মার্ক করে নেব। তো এখান থেকে আমি আরেকটা জোন মার্ক করবো, সেটা হচ্ছে সেকেন্ড মান্থের যে বডি আছে সেটা, আর হচ্ছে নিচ থেকে একটা বডি আমি এখান থেকে বডির উইক যেটা আছে সেটা এখান থেকে মার্ক করে। তো আমার ওভারঅল মার্কেটে আমি 1 মান্থে যে টাইম ফ্রেম আছে ওখান থেকে আমি জোনগুলো বের করে নিয়েছি। তো এখন সুইচ টু এখন আপনার উইকলি টাইম ফ্রেম। তো উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমি দেখতে পাচ্ছি, যদি আমরা প্রিভিয়াস হিস্টোরি দেখি, মার্কেট কিন্তু গোল্ড মার্কেট কিন্তু অলওয়েজ প্রিভিয়াস হিস্টোরিকে রিপিট করে। হ্যাঁ, ঠিক আছে। কীভাবে? সেটা হচ্ছে কি, মার্কেট আমরা যদি দেখি, মার্কেট কিন্তু এখানে আপনার একটা ইভিনিং স্টার ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে ফল হয়েছে। দেন হচ্ছে মার্কেট এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছিল। দেন হচ্ছে মার্কেট আবার সে রিটেস্ট করছে, এখান থেকে রিটেস্ট করার পর মার্কেট এখানে আস্তে আস্তে এখান থেকে আবার বাই মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এখন আমাদের যে কারেন্ট আপনার উইক আছে সেখান থেকে যদি আমরা দেখি, সেটাও কিন্তু এখানে সেমভাবে কিছুটা এখান থেকে মার্কেট হয়তো সেমভাবে কন্টিনিউ করতে পারে। এই যে এখানে ইভিনিং স্টার আছে, ইভিনিং স্টার পর এখানে কিন্তু বুলিশ ক্যান্ডেল শো করছিল, যা প্রিভিয়াস এই যেটা দেখাইছিলাম এখান থেকে, সেখানে কিন্তু আপনার ইভিনিং স্টার ক্রিয়েট হওয়ার পর মার্কেট এখান থেকে বুলিশনেস শো করছে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে রিটেস্ট দিছে। তো এখানে যে আমাদের গেটা আছে, মর্নিং স্টার ক্রিয়েট করার পর মার্কেট আগে বুলিশ হয়েছে, দেন হচ্ছে এখান থেকে হয়তো রিটেস্ট করতে পারে এখন নেক্সট উইক থেকে, আমাদের নেক্সট উইক থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমি আর কিছু লেভেল এখান থেকে ফাইন্ড আউট করবো। সেটা হচ্ছে এই একটা আমাদের সামনে একটা আছে, এটা কিন্তু মেজর পয়েন্ট। তো এখন আমরা 4 আওয়ারে একটু কনভার্ট করবো এখান থেকে। তো 4 আওয়ারে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মার্কেট কিন্তু একটা ভালো একটা চ্যানেলের মধ্যে মার্কেট কিন্তু এখানে আপনার ট্রেড করতেছে। সেটা কোনটা? আমি যদি এখান থেকে এই হাই থেকে এই হায়ার হাই পর্যন্ত ধরি, আর হচ্ছে লোয়ার ইয়া থেকে লোয়ার থেকে যদি আমি এখান থেকে ট্রেড লাইন ধরি, তো ওভারঅল কিন্তু মার্কেট এখান থেকে ভালো একটা রেঞ্জিংয়ের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। এখন হয়তো মার্কেট এখন নেক্সট উইক মার্কেট হয়তো এখান থেকে আপনার আরও কিছু রিটেস্ট করতে পারে। রিটেস্ট করার পর মার্কেটে কিন্তু হয়তো এখান থেকে আপনার যে ওভারঅল যে ভিউটা আছে, ট্রেড লাইন আছে 3370, সেখানে হয়তো মার্কেট আসতে পারে। তো ওভারঅল কিন্তু মার্কেট আমি এটাই দেখতে পাচ্ছি গোল্ড মার্কেটে। তো এখন যদি এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, যদি মার্কেট কিন্তু এখানে একটা ভালো একটা এভিডেন্স হয়তো এখান থেকে ক্রিয়েট করছে, সেটা কোনটা? ডাব্লিউ প্যাটার্ন। এটা কিন্তু একটা মার্কেটের ডাব্লিউ প্যাটার্ন হিসাবে ধরা যায়, যা রিভার্সাল প্যাটার্ন হিসেবে আমরা সেটা ধরে নিতে পারি। ঠিক আছে, আমরা যদি প্রিভিয়াস দেখি, প্রিভিয়াসে কিন্তু মার্কেট কিন্তু অনেকবার ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেট কিন্তু এখান থেকে বুলিশ হয়েছে। সেম এখানেও যদি দেখি, তাহলে কিন্তু এখানেও একটা ডাব্লিউ প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো হয়তো মার্কেট এখানেও একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে বুলিশনেস শো করতে পারে। তো এখন আমাদের সামনে যে পয়েন্টটা আছে 4 আওয়ারের যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া, এটা আমি মার্ক করে দিচ্ছি।
এটা হচ্ছে চেঞ্জ অফ ক্রাইটেরিয়া। সাপোজ যদি গোল্ড মার্কেট যদি এখান থেকে যদি আপনার বাই অপরচুনিটি চলে যায়, বাই যদি এখান থেকে রিটেস্ট করে এসে মার্কেটে আবার যদি বাই হয় এখান থেকে, তাহলে এইটা আমাদের হয়ে যাবে আপনার ব্রেক অফ স্ট্রাকচার এরিয়া। তো এটাকে আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে, এটা হয়ে যাবে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটে আপ ট্রেন্ড হওয়ার ফরমেশন। যেমন মার্কেট কিন্তু এখানেও কিন্তু আপনার যদি ধরি এখান থেকে মার্কেট কিন্তু আপনার হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করে মার্কেট কিন্তু এখান থেকে আপনার ডাউন হয়েছে। তো সেমভাবে যদি মার্কেটকেও যদি এখান থেকে আবার যদি আপনার বুলিশ হইতে হয়, তো আশা করতেছি মার্কেট সেমভাবে আপনার যদি এটাকে আমরা এখন লোয়ার লো ধরি আর এটাকে যদি হায়ার লো ধরি, আবার যদি মার্কেট এখান থেকে লোয়ার হাই হয়, মার্কেট কিন্তু এখান থেকে আবার হায়ার হাই হতে পারে, বা হওয়ার পর মার্কেট এইভাবে আস্তে আস্তে এই ফরমেশনে হয়তো মার্কেট এখান থেকে বাইয়ের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, তো ওভারঅল মার্কেট কিন্তু এখানে আপনার আমরা আমাদের যে ডেইলি টাইম ফ্রেম আছে, ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু স্ট্রাকচার লেভেলে এসে কিন্তু মার্কেট এখান থেকে বুলিশনেস শো করতেছে। আর যে আমাদের ছোট যে টাইম ফ্রেমগুলো আছে 4 আওয়ার থেকে শুরু করে আপনার 50 মিনিট পর্যন্ত মার্কেট কিন্তু এখনও কিন্তু বিয়ারিশ অবস্থায় আছে। তো এখন যদি মার্কেট আমাদের যদি সাপোজ মার্কেট যেখান থেকে সাপোর্ট নিছে, যে আমাদের যে সাপোর্ট এরিয়া মার্কেটের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট এরিয়া, এটা মার্ক করে দিলাম। যদি মার্কেট নেক্সটে যদি মার্কেট এইখান থেকে যদি আপনার যদি বুলিশনেস শো না করে যদি মার্কেট এখান থেকে এটা ব্রেক করে দেয়, এখানে কিন্তু একটা ভালো একটা আমাদের এনগালফিং ক্যান্ডেল লাগবে, এটা ব্রেক করে দেবে। এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করার পর মার্কেট কিন্তু যদি আবার এভাবে আস্তে আস্তে এভাবে আপনার রিটেস্ট করার পর মার্কেট কিন্তু এভাবে আবার সেকেন্ড টাইম মার্কেট এখান থেকে পড়তে পারে। ঠিক আছে, সেটা কতটুকু, সেটা হচ্ছে 3950। এটা থাকবে আমাদের নেক্সট টার্গেট ফর সেলিং। ঠিক আছে, যদি মার্কেট আমাদের যে সাপোর্টটা ক্রিয়েট করছে এই সাপোর্টটাকে যদি মার্কেট ব্রেক করে দেয়, দেন হচ্ছে রিটেস্টে কিন্তু আমরা এখান থেকে 2950 পর্যন্ত মার্কেটকে এখান থেকে দেখতে পারি। তো ওভারঅল যদি মার্কেট এখান থেকে যদি কোনো এভিডেন্স ক্রিয়েট করে দেয়, এভিডেন্স ক্রিয়েট করার পর কিন্তু মার্কেট এখান থেকে আবার বাই অপরচুনিটি আমরা এখান থেকে দেখতে পারি। হ্যাঁ, তো মার্কেট এখন আপনার অনেক ধরনের এখান থেকে আপনার হয়তো আমাদেরকে এভিডেন্স দিতে পারে। তো এমনও হতে পারে আপনার মার্কেট ওপেন হওয়ার পর হয়তো মার্কেট প্রথমে আপনার ডাউন মোমেন্টাম এখান থেকে ক্রিয়েট করবে। এখানে আমাদের যে সাপোর্টটা আছে 3130 বা 20, এখান থেকে মার্কেট হয়তো এখান থেকেও বুলিশ হতে পারে। যদি সেটাও হয়, কিন্তু সেটাও কিন্তু একটা ডাব্লিউ ফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এখানেও কিন্তু একটা ডাব্লিউ ফরমেশন এখান থেকে দেখতে পারবো, যা হচ্ছে মার্কেটের রিভার্সাল সংকেত দেয়। আর যদি মার্কেট এখান থেকে যদি এই যে মোমেন্টাম আছে এই মোমেন্টাম যদি এখান থেকে ব্রেক করে দেয়, এনগালফিং ক্রিয়েট করে দেয়, রিটেস্টে আমি যেটা বললাম, রিটেস্টে কিন্তু আমরা মার্কেটকে আমরা 2950 পর্যন্ত আমরা এখান থেকে মার্কেটে দেখতে পারি। তো ওভারঅল আমাদের সামনে দুইটা মেজর পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আর হচ্ছে এই একটা পয়েন্ট। তো মার্কেট যেটাকে ব্রেক দিবে সেখান থেকে আমরা মার্কেটকে আমরা কন্টিনিউ দেখব। ঠিক আছে, তো ওভারঅল এখন মার্কেট যদি আমাদের এই এরিয়াটাকে ব্রেক করে দেয়, সেটা কোন এরিয়া, সেটা হচ্ছে মার্কেটের 3238, এইটাকে যদি মার্কেট ব্রেক করে দিতে পারে, তাহলে কিন্তু মার্কেট এটা রিটেস্টে এসে মার্কেট এখান থেকেও আপনার বুলিশ চলে যাবে। সেটা কতটুকু, 3170। ঠিক আছে, এটাও আমাদের হচ্ছে নেক্সট টার্গেট। তো মার্কেট যদি অল টাইম নিউ অল টাইম হাই দিতে চায়, তাহলে কিন্তু মার্কেটকে এটাকে ব্রেক করে দিতে হবে। ব্রেক করে দেবো, এটা রিটেস্টে যেটা আসবে সেখান থেকে আমরা মার্কেটকে আমরা বুলিশনেস দেখতে পারি। সেটা কতটুকু, সেটা হচ্ছে নিউ অল টাইম হাই যেটা হবে সেটা 3600 মার্কেট যেতে পারে। তো ওভারঅল মার্কেটের সিনারিও এটাই, নেক্সট উইকের জন্য আমার কাছে এটাই আছে। ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি সাপোর্ট করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ।